এই সভা 21শে জুলাই প্রতিবাদের সভা, 21শে জুলাই শপথ নেওয়ার সভা, 21শে জুলাই মমতা ব্যানার্জির যে আগের দিনের কর্মসূচি সেটা প্রতিফলিত করার সভা। এই সভা 1993 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, 1993 সালে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল। নো আইডেন্টিটি নো ভোট, ভোটার কার্ডের দাবিতে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিল 1993 সালে। ওই কমরেড, ওই হারবাদ বাহিনী পুলিশ, বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ কলকাতার রাজপথে 13 জন তারা জীবনকে নির্বিচারে গুলি করেছিল। সেই দিন থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 1993 সালের পর থেকে কোনো দিন ধর্মতলা কোনোবার ব্রিগেডে বরাবরই আমাদের এই সমাবেশ হয়ে আসছে। আগামী দিনের এই ধর্মনিরপেক্ষ জাতি বিজেপি সম্প্রদায় দলকে রুখতে এবং পশ্চিমবাংলার অখণ্ড বজায় রাখার জন্য আমাদের এই সমাবেশ চলতে থাকবে মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। এবারে নির্বাচনের ফলাফল নিয়ে কি বলবেন? নির্বাচনের ফলাফল দাদা আপনাদের আগেই বলেছি যে পশ্চিমবাংলায় বিজেপির কোনো আস্থান নাই। এখানে মমতা ব্যানার্জি যে আমাদের 64টি উন্নয়ন করেছে, উন্নয়নের মাধ্যম দিয়ে, লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যম দিয়ে, বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের সারা পশ্চিমবাংলার বুকে যে কর্মসূচি চলছে তারই জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন লাখে লাখে মানুষ কোচবিহার থেকে পুরুলিয়া, দার্জিলিং থেকে বাঁকুড়া, লাখো লাখো মানুষ জমায়েত হয়েছে। ওই সাম্প্রদায়িক শক্তি বিজেপির স্থান পশ্চিমবাংলার কোনোদিনও নেই এবং থাকবেও না ভবিষ্যতে। একটাই ডাক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। বিরোধীরা বলছে যে তৃণমূল কর্মী কংগ্রেসরা বিজেপি প্রার্থীদের ওপরে, বিজেপি কর্মীদের ওপরে সন্ত্রাস। আরে ওদের কর্মীও নেই, ওদের সংগঠন নেই। দেখছেন না শুভেন্দু অধিকারী গতকাল কি করেছে? চোর চোর বলছে, ও তো সত্যি চোর। ও শিশির বাবুর ছেলেটা 1 নম্বরের চোর। দেখছে না চোর চোর বলাতে জুতো নিয়ে মারতে যাচ্ছে। এত বড় একটা নেতা, বিরোধী দলনেতা, পাবলিককে জুতো নিয়ে মারছে। ও কালচারই জানে না, ও কালচার বলতে কিছু জানে না। ওদের নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর সাথে অমিতাভ চক্রবর্তীর, সবাইকে একের পর এক ঝগড়া শুরু হয়ে গেছে। ওদের সংগঠন বলে কিছু নেই তো। শুভেন্দু বলছে তাদের নাকি বিজেপি সংখ্যালঘু চায় না, সংখ্যালঘু মোর্চার দরকার নেই। আরে সংখ্যালঘু ওরাই তো, ওইটাই তো ধর্মের তাস খেলতে চাইছে। আরে আপনারা বলুন, এই যে বাই ইলেকশন হয়ে গেল মানিকতলাতে, ওখানে সংখ্যালঘু ভোট %? 7% ভোট। হিন্দু ভোট ওখানে 93%। সেখানে তাহলে তৃণমূল জিতলো কি করে? আরে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সব মমতা ব্যানার্জিকে পছন্দ করে। শুধু মুসলমান নয়, শুধু হিন্দু নয়, সারা বাংলার মানুষ, বাঙালি বলুন, বিহারি বলুন, পাঞ্জাবি বলুন, গুজরাটি বলুন, যারা বাংলায় বাস করে তারা সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে। এই নিট কেলেঙ্কারি নিয়ে কি বলবে? আরে এটা তো বড় কেলেঙ্কারি। গোটা ভারতবর্ষের বুকে শিক্ষিত যুবকরা আজকে ডাক্তারি নামে ছলনা করে নিট পরীক্ষায় যে 2 নম্বরই হয়েছে, তার জন্য আমাদের দল আমরা প্রতিবাদ করেছি, ভবিষ্যতেও করে যাব। নাম? আমার নাম বাপি চক্রবর্তী।